আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা রান্না করব। আপনারা একটু আমার ভয়েসটা ইগনোর করবেন, আমার অনেক বেশি কাশি। তো আজকে আমরা রান্না করব হচ্ছে মুরগির গোস্ত দিয়ে মুরগির গোস্ত দিয়ে শালগম। তো প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব, এরপর প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে নেব, এরপর কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নেব। এরপর লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, এরপর ধনিয়া পাতা গুঁড়া দিয়ে দিব, এরপর তেজপাতা দিয়ে দিব। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এরপর এখানে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নেব। এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর আবার একটু ভালো মতো মিশিয়ে হালকা একটু পানি দিয়ে দিব, আন্দাজ মতো দিবেন। আমরা আবার মেজারমেন্ট করি না, চোখের আন্দাজ অনুযায়ী দিই। তো এরপরে এটাকে ভালো মতো জাল দিয়ে নিব। জাল হতে থাকলে এরপর এর মধ্যে আমরা আমাদের মুরগির গোশতগুলো দিয়ে দিব। তো মুরগির গোশতগুলো আগেই কেটে ধুয়ে ভালো মতো রেখেছিলাম। তো মুরগির গোশতগুলো দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে হয়ে গেলে তো আমরা মুরগির গোশত দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানোতে একটু টাইম লাগবে, তো আমরা একটু সময় নিয়ে এভাবে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে নিব। এভাবে আমরা রান্না করব এটাকে। একটু থামাবো, একটু নাড়াচাড়া দিব। এরপর শালগম আর আলু একসাথে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব পুরোটার সাথে। মিশিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে নেব। তো নাড়াচাড়াটা ভালোভাবে দিতে হবে এবং আমাদের শালগম আর আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি সেটা ভালো মতো খেয়াল রাখতে হবে। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দেবো। আপনি চাইলে আলু ছোটো ছোটো কুচি করতে পারেন, কিন্তু আমরা বড় কুচি করব, টেস্টের জন্য শুধু টমেটো দেওয়া। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো। তো 10-15 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিব, উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এখন কিন্তু টমেটোগুলো আমরা উপরে রেখেছিলাম, তো এখন নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো একটু ভিতরে নিয়ে নিব। তো টমেটোগুলোকে ভিতরে, তাহলে টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হবে, কিন্তু এখনও ভালো মতো সিদ্ধ হয়েছে, সেটাও ঠিক। তো নাড়াচাড়া করে ভালো মতো এটার সাথে মিশিয়ে নিব আমরা কিছুক্ষণ পরই। এরপর আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। মেজারমেন্টে করলে 1 কাপ হবে, তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। অনেক বেশি নাড়াচাড়া করতে চাই, কারণ তখন আমরা হাত দিয়ে ক্যামেরাটা ধরেছিলাম। তো এরপর ধনিয়া পাতা দিয়ে দেবো টেস্টের জন্য। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিব। এ পর্যায়ে আমরা এখানে জিরা গুঁড়ো দিয়ে দেব, যেন খাবারের স্বাদটা ভালো হয়। তো আমরা 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের শালগম দিয়ে মুরগির গোশত রান্না করা।
যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। আমি নতুন নতুন আর অনেক ইউনিক ভিডিও দিব। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।